আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা সমস্যা কিন্তু সবার চ্যানেলের মধ্যে তৈরি হয়ে গেছে। তো সমস্যাটা কি? আমাদের চ্যানেলের মধ্যে দেখুন এখানে কি লেখা রয়েছে, অ্যানালাইটিক্স অপশনে এই যে একটা দেখতেছেন একটা টেক্সট লেখা রয়েছে, এইটার জন্য কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হয়ে গেছে সবার চ্যানেলের মধ্যে। যাদের চ্যানেলের মধ্যে এই টেক্সটটা চলে এসেছে তাদের কিন্তু অনেক মাত্রা ক্ষতি হয়ে যাবে। তো এই যে ইউটিউবে যে একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা কি এটা আমি আজকে নিয়ে আলোচনা করবো। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথমে আমরা যাবো হচ্ছে আমাদের হোমে চলে গেলে মোবাইলের যাওয়ার পরে আমরা সিম্পলি আসবো হচ্ছে ইউটিউব অ্যাপের মধ্যে চলে যাবেন। সো ইউটিউব অ্যাপের মধ্যে আসার পরে এখানে আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করে দেবো। সো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমাদের এখানে নামে ক্লিক করে দিলাম, চ্যানেলের নামে। এরপর এখানে দেখুন কী লেখা রয়েছে, একটা আইকন রয়েছে, কি এই যে একটা আইকন রয়েছে হচ্ছে অ্যানালাইটিক্স অপশন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখবেন যে লেখা রয়েছে যে উই আর এক্সপেরিয়েন্সিং ইস্যুস উইথ দ্য সিস্টেমস ফর রিয়েল টাইম ডেটা। This may causes inaccurate view counts and reports of video performance. We are working on the issue. And এই জিনিসটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন আসলো, এটা হচ্ছে বর্তমানে ইউটিউবের মধ্যে একটা কারিগরি সমস্যা হয়েছে যে আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও আপনি আপলোড করেন তো সেই ভিডিওতে মানে রিয়েল টাইম কত ভিউজ এসেছে সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু দেখাচ্ছে না এই কারিগরি সমস্যার জন্য। তো এটা কিন্তু অবশ্যই ঠিক করে দেবে কিছু সময়ের মধ্যে, হয়তো একদিন অথবা দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সো এটার বাংলা মিনিংটা কি আপনাদের দেখাচ্ছি আমি একটু। এটা আমি অলরেডি এখানে বাংলা করে রেখেছি, আমি দেখাচ্ছি আপনাদের কী লেখা রয়েছে এখানে। সো আমি এটার অলরেডি ট্রান্সলেট করে রেখেছি বাংলায়। সো আমি এটা দেখাচ্ছি যে এটার বাংলা আসলে কী, ইউটিউব টিম আমাদের কী বলার চেষ্টা করতেছে। এটা দেখুন কী লেখা রয়েছে এখানে। আমি এটা কিন্তু অলরেডি কিন্তু এটা ট্রান্সলেট করে রেখেছি। সেখানে বলতেছে রিয়েল টাইম ডেটার সিস্টেমে আমাদের কিছু সমস্যা হচ্ছে। যাদের চ্যানেলের মধ্যে এই টেক্সটটা চলে এসেছে ওয়াইটি স্টুডিও অথবা এই ইউটিউব অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এই জিনিসটা কিন্তু সমস্যা হচ্ছে যে রিয়েল টাইম ডেটার সিস্টেমে আমাদের কিছু সমস্যা হচ্ছে। এর ফলে ভিডিওর ভিউ সংখ্যা এবং পারফরমেন্সের রিপোর্ট ভুল হতে পারে। আমরা এই সমস্যাটি নিয়ে কাজ করছি। ইউটিউব টিম কিন্তু ইংরেজিতে কিন্তু এটা বলে দিয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে হচ্ছে কোথায়, ইউটিউবের অ্যাপের মধ্যে গিয়ে আমরা দেখবো হচ্ছে অ্যানালাইটিক্সে গিয়ে দেখতে পারবো, অথবা আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পারবো। সো আমরা আসলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন লেখা আছে নোটিফিকেশন বলে একটা আইকন রয়েছে, নোটিফিকেশন আইকন ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন লেখা রয়েছে নোন ইস্যু, ভিউস শোয়িং অ্যাজ জিরো ফর রিসেন্ট আপলোডস ইন স্টুডিও। মানে বর্তমানে যে আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো কিন্তু দেখাচ্ছে যে জিরো ভিউজ প্রবলেম। সো এটার জন্য কিন্তু আমরা দেখবো যে এখানে কী লেখা রয়েছে আসলে। এখানে কিন্তু বলে দিয়েছে যে অ্যাবি টিম ইউটিউব আমাকে কিন্তু বলতেছে যে এই সমস্যা হয়েছে। ক্রিয়েটর্স উই হ্যাভ রিসিভড রিপোর্টস দ্যাট মেনি ইউ আর সিং রিসেন্ট আপলোড শো অ্যাজ হ্যাভিং জিরো ভিউজ ইন ইউটিউব স্টুডিও। While the watch page is showing views correctly, you may also be seeing ইমপ্রেশনস অ্যান্ড অ্যাভারেজ ভিডিও ডিউরেশন শো অ্যাজ জিরো অ্যাজ ওয়েল। মানে আমাদের এই যে সাম্প্রতিক সময় আপনারা যে ভিডিওগুলো ছাড়বেন এই ভিডিওতে কিন্তু রিপোর্ট ভুল হতে পারে, জিরো ভিউজ প্রবলেম দেখাতে পারে, কিন্তু আসলে কিন্তু তা না। রিপোর্টটা আপনার অ্যাভারেজ ভিডিও ডিউরেশন টাইম কত রয়েছে এটা কিন্তু ভুল দেখাতে পারে এই কারিগরি সমস্যার জন্য। তো এটা কিন্তু ইউটিউব টিম বলতেছে যে আমাদের কিন্তু এই কারিগরি সমস্যার জন্য কিন্তু আপনার ভিডিও রিপোর্টটা যে রয়েছে এটা কিন্তু ভুল দেখাতে পারে। সো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। 24 ঘন্টা বা 24 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে কিন্তু ঠিক করে দেবে, এটা কারিগরি সমস্যা ঠিক হয়ে যাবে। যখন দেখবে যে এটা ঠিক হয়ে গেছে তখন কিন্তু এটা এখান থেকে এই ইউটিউব অ্যাপ থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু এই যে এখানে দেখাচ্ছে যে সমস্যাটা দেখাচ্ছে, সো এটা কিন্তু থাকবে না, যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু থাকবে না, এটা কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। এটা কিন্তু আমার চ্যানেলে এসেছে, আপনার এসেছে, সবার এসেছে কিন্তু। তো এটা হচ্ছে যাদের চ্যানেলের মধ্যে এই রিপোর্টটা ভুল দেখাচ্ছে, কোন ভিউতে কত ভিউজ এসেছে, কত মানে কীরকম পারফরমেন্স রয়েছে এটা কিন্তু ভুল দেখাচ্ছে। তো এটা সিম্পলি একটা কারিগরি সমস্যা ইউটিউবের জন্য বলা যায়। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু খুব শীঘ্রই কিন্তু ঠিক করে দেবে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। সো কাদের এই সমস্যাটা চলে এসেছে, এই রিপোর্টটা এসেছে অবশ্যই কমেন্টে বলবেন। এবং এই যে আপডেটটা রিপোর্টটা চলে এসেছে কারিগরি সমস্যা, এটা কার চ্যানেলের মধ্যে হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এবং আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, এই যে ভিডিও তৈরি করি এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে এই টেক্সটটা আপনার সমস্যাটা চ্যানেলের মধ্যে এসেছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন।
ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।